আপনারা সবসময় বলেন যে হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, কিন্তু আমরা দেখি যে আপনাদের একটা এ টিমের পরে বি টিম থাকে, সি টিম থাকে। যেমন আপনাদেরকে পর্তুজিল বলা হতো, পর্তুগাল চলে গেল, তারপর আপনারা আর্জেন্টিনার বিপক্ষে যেই দলগুলো ছিল সবগুলোকেই সাপোর্ট করে এ পর্যন্ত এসেছেন। এবার ফাইনালে কি আর্জেন্টিনাকে কোনোভাবে সাপোর্ট করার কোনো সম্ভাবনা আমরা দেখছি? আসলে বিষয়টা এমন না, যেমন আমাদের জাপানের সাথে ম্যাচটাতে আর্জেন্টিনার সমর্থনরা কিন্তু জাপান সাপোর্ট করছিল, এবং তখন কিন্তু আপনারা তাদেরকে নাম তাদেরকে দিয়েছিলেন জাপান টিম জাপান্টিনা। অ্যাজ লাইক সব টিমই এভাবে করে। আর হচ্ছে একজন ব্রাজিল সমর্থক হিসেবে কখনোই আমরা চাইবো না যে আর্জেন্টিনা জিতুক, এবং আর্জেন্টিনারাও চায় না ব্রাজিল জিতুক। আচ্ছা, যখন দেখতে পাচ্ছিলেন আর্জেন্টিনা গোল করতে পারছে না, কিন্তু অলরেডি আর্জেন্টিনার জালে ইংল্যান্ড থেকে একটা গোল হয়ে গেল, তখন কেমন লাগছিল? তখন অবশ্যই আমার অনেক ভালো লাগছিল, বাট যখন আর্জেন্টিনা 82 মিনিটে গোলটা দিছে, ভাবছিলাম পরবর্তী 30 মিনিটে খেলা করাবে, বাট পরে 92 মিনিটে আবার গোল দেওয়ার পরে খেলার তো ওখানেই শেষ হয়ে গেল। এই যে আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনির আমি একটা ট্যাকটিক্সই বলবো, শেষ মুহূর্তে গিয়ে কামব্যাক করানোর একটা প্রচেষ্টা, এবং দলও তখন মরিয়া হয়ে যায়, শেষ 10 মিনিট তারা জীবন দিয়ে দেয়। আপনার কি মনে হয় যে ব্রাজিলের সেই ধরনের ফিনিশার বা সেই ধরনের স্ট্রাইকার আমরা কি পাচ্ছি না? নেইমার ছাড়া কি তেমন কাউকে দেখলাম না, ভিনিসিয়াসকে দেখলাম অনেক চেষ্টা করেও আপনার দলটাকে আরো সামনে নিয়ে যেতে পারলো না। কি বলবেন নিজের দল নিয়ে? হ্যাঁ, আসলে হচ্ছে ব্রাজিলের বর্তমান সময়টা অনেক খারাপ যাচ্ছে, আশা করি ইনশাল্লাহ তারা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপে ফিরবে। আর যদি আর্জেন্টিনা এবারও কাপটা নিয়ে নেয়, আপনারা কি করবেন? আসলে এখানে করার তো কিছু নাই, অবশ্যই আর্জেন্টিনা এবার ভালো খেলতেছে বিদায় তো তারা কাপ নিতে পারবে, বাট স্পেন ও কিন্তু অনেক ভালো দল, সো আমি আশা করি যে ফাইনাল ম্যাচটা অনেক কন্টেস্ট হবে। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া আর্জেন্টাইন ফ্যান নাকি জার্সি কালেকশন? আর্জেন্টিনার ফ্যান। আমি একটু জানতে চাইবো, ইংল্যান্ড তো খুব ভালো দল ছিল, এবং ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার শুধুমাত্র খেলার মাঠেই যে একটা দূরত্ব সেরকম নয়, রাজনৈতিক মাঠেও কিন্তু একটা দূরত্ব ছিল। ফকল্যান্ড নিয়ে একটা যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল। তো দুই দলই যে তাদের জীবন দিয়ে খেলবে এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। প্রেডিকশন কি ছিল? আপনারা কি বুঝেছিলেন 2-1 হবে নাকি আরো বেশি? আপনারা তো 3টার নিচে দিতে চাচ্ছিলেন না, এই বিশ্বকাপে আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে ইংল্যান্ড খেলার শুরুতে যে মুভমেন্টটা ছিল, দুই দলের ভিতরেই একটা উত্তেজনাপূরক সৃষ্টি হয়। কিন্তু আমরা আমরা তো সবসময় 3 গোল দিয়ে আসতেছি, কিন্তু যেহেতু ইংল্যান্ড একটা ভালো দল, সেজন্য আমরা 2-1 গোলে আচ্ছা, এগিয়ে। এই 3 গোল দেওয়ার কারণটা কি? আপনাদেরকে থ্রি পিস বলে খেপায়, সেজন্যই কি 3টা ছাড়া দিতে চান না এখন আর? এখন এখানে ব্রাজিল ফ্যানরা আমাদেরকে 3 পিস বলে খেপায়, আমরা তাদের ইচ্ছা পূরণ করার জন্যই আমরা 3টা করে গোল দেওয়ার মানে চেষ্টা করি প্রতি ম্যাচে। আচ্ছা, একটু এ পাশে যাব। হ্যাঁ, কথা বলতে চাই, আপনার সাথে কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থক। আচ্ছা, ব্রাজিলের সমর্থক, এই জন্যই এত চুপসে গেছে মুখটা। না, চুপসে দল নাই। হারার পর থেকে ক্যাম্পাসে অবস্থান কি? অবস্থান ভালোই। অবস্থান সবসময় ভালো? হ্যাঁ, ঠিক আছে। হাঁটতে পারেন ঠিকঠাক মতো? হাঁটতে পারি। হাঁটতে পারেন? হ্যাঁ। কেউ নাচে না সামনে এসে? না, না, নাচে সাম্বা না। ডান্স দেয়? না। দেয় না? আচ্ছা, তো 2022 সালে আর্জেন্টিনা শুরু করেছিল খেজুর খেয়ে। আপনার খুব পছন্দ, সৌদি আরবের মতো একটা দলের সাথে হেরে গেল, কিন্তু সেবার আমরা দেখলাম বিশ্বকাপটা তারা নিয়ে গেল। এইবারও আপনারা শুরু করেছিলেন যে কমিটির টিম, ফিফা তো দিয়েই দিবে কাপটা, লিখে দিয়ে দিলেই হয়। তো এরকম একটা স্ক্রিপ্টেড জায়গায় আপনারা খেলাধুলা কেন করলেন? মানে ফিফা মানে তাদের অনেক সাপোর্ট দেয়। অনেক সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় এবং কি আর্জেন্টিনা টিম 12 জন নিয়ে খেলে। আর্জেন্টিনা 12 জন নিয়ে খেলে। তো এই যে ফিফা সাপোর্ট দেয়, আর্জেন্টিনা 12 জন নিয়ে খেলার পর আপনারা খেলা বয়কট করেন না? মানে বিশ্বমঞ্চে বয়কট করার একটা লজ্জাজনক মনে হয়, এজন্য আর কি। বিশ্বমঞ্চে বয়কট করাটা মানে লজ্জাজনক মনে হয়? মানে সেখানে আনফেয়ার হলেও না? unfair। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? বাংলাদেশ বাফুফে। বাফুফে। এত সমর্থন করেও বাংলাদেশকে এখনো বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফাই করাতে পারছেন না, কেমন সমর্থক আপনি? নিজের দেশকে রেখে যদি অন্য টিমকে আমার সাপোর্ট দেশ করেন, তো ওইটা খেলছে না সেই জায়গায়। আমার দেশ একদিন খেলবে, ওই হিসাবে আমি তাহলে এখন ধৈর্য আর আমি ধরে খেলা রাখি। দেখবো না? না, আমি খেলা দেখবো, বাট যে Support করবো অন্য না। টিমকে আমার সাপোর্ট করা লাগবে, আহামরি সাপোর্ট করা লাগবে। আচ্ছা, বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপের মঞ্চে পদার্পণ করতে পারবে বলে আপনার বিশ্বাস? খেলা তো আপনি দেখেন। বর্তমান যা সিচুয়েশন, বিভিন্ন প্রবাসী ফুটবলারের এন্ট্রি হচ্ছে, আশা করি নেক্সট ওয়ার্ল্ড কাপ অথবা তারপরের ওয়ার্ল্ড কাপের ভিতরে চলে আসবে, কারণ অনেকগুলো চেঞ্জেস আসতেছে এবং নতুন কোচ আসছে, কোচের পরে এক্সটার্নাল অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো আশা করি যে পরের ওয়ার্ল্ড কাপ, তারপরের ওয়ার্ল্ড কাপ যদি এর মানে ভিতরে হয়ে যায়, আগামী দুটো বিশ্বকাপের বিশ্বকাপের মধ্যেই আপনি ভিতরে, বাংলাদেশকে হ্যাঁ, দেখতে qualify পাচ্ছেন করতে বিশ্ব পারবে। মঞ্চে। আমরাও সেটা প্রার্থনা করি, আমরাও আশায় থাকবো যে এরকমটাই ঘটবে। ফাইনাল নিয়ে আপনার প্রেডিকশন কি? ফাইনাল নিয়ে প্রেডিকশনটা বলতে দেখেন, দুইটাই কিন্তু ভালো ভালো টিম। একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা যেহেতু লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার,
আর ইউরো চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। তো দুইটাই ভালো দল। আমাদের ফিনালিসীমা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। সেটা এখন দেখবেন ফাইনালে হবে। কত গোলে জিততে পারে আর্জেন্টিনা? আমার মনে হয় হয়তো 3-1 গোলে জিতবে অথবা 0-1, দুটার একটা। তিন ছাড়া কিছু ভাবতেই পারছেন না। আমরা 3 মেসি হ্যাটট্রিক দিয়ে দেখাই দিছে যে আমরা 3টা গোল দেই। এখন মেসি এমন একজন প্লেয়ারের বিপক্ষে খেলবেন যাকে মেসি ছোটবেলায় কোলে নিয়েছেন, একেবারেই তাই। আপনার কি মনে হচ্ছে যাচ্ছে কোন দলের হাতে এবারে বিশ্বকাপটা? লাতিন আমেরিকায় যাবে নাকি ইউরোপে যাচ্ছে? আমি লাস্ট ম্যাচে যেহেতু দেখছি দুইটাই স্পেন এবং আর্জেন্টিনা, আমার হচ্ছে স্পেন ভালো খেলে, তার মিডফিল্ডে অনেক ভালো। আশা করছি ভালো একটা লড়াই হবে, বাট আমি কাউকে এখনো সাপোর্ট করতেছি না। দর্শক, ব্রাজিল ফ্যানরা যেন যে দলকেই সাপোর্ট করছে সেই দলে আস্তে আস্তে চলে যাচ্ছে। শেষবার তারা চেষ্টা করেছিল আর্জেন্টিনা সাপোর্ট করে সেই দলটাকে বিদায় করার, কিন্তু মনে হয় তান্ত্রিকের পাউডার শেষ হয়ে গিয়েছিল, কাজটা ঠিকমতো হয়নি। ফাইনালি কি ব্যাপারটা এরকম ঘটতে চাচ্ছে কিনা আমরা এই ক্যাম্পাসে ঘুরে ঘুরে সেটাই জানার চেষ্টা করব। আমি একজন প্যারাথলিটস। আমি হচ্ছে জাতীয় পর্যায়ে আমার 3টা পদক আছে। একটা হচ্ছে 2025 সালে যুব প্যারা অলিম্পিক্সে অংশগ্রহণ করছিলাম, সেখানে হচ্ছে দ্বিতীয় হয়েছিলাম। এবং পরবর্তী কিছুদিন আগে হচ্ছে আমাদের একটা কার্নিভাল হয়েছে, ফার্স্ট প্যারা কার্নিভাল। সেখানে হচ্ছে অ্যাথলিটসে আমি 400 মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করছি এবং লং জাম্পিংয়ে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করছি। দর্শক, একটা ব্যাপার আমরা জানিয়ে রাখতে চাই, আমরা যারা নিজেদেরকে নর্মাল বলি তারাই শুধু নর্মাল না, এই সমাজে যারা ডিফারেন্টলি এবল হতে পারে, ফিজিক্যালি তার কোনো একটা সমস্যা থাকে, তারাও সমাজে বিভিন্ন অবদান রাখে, যেমন এই ভাই। আমরা একটু জানতে চাই 2026 সালের বিশ্বকাপে আপনি কোন দলকে সমর্থন করেছেন? আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে সমর্থন জানাই, কিন্তু এইবার বিশ্বকাপে স্পেন নাকি আর্জেন্টিনা কার হাতে কাপ যাবে? আমি চাইবো যে স্পেনের হাতে যাক, কারণ আর্জেন্টিনা বলতে গেলে জাতশত্রুর মতনই একটা ব্যাপার। ঠিক আছে ভাইয়া, কোন দলের সমর্থন করো তুমি? পর্তুগাল। পর্তুগাল। CR7 এর দল তো বিশ্বকাপ থেকে চলে গেল, এখন কোন দল সমর্থন করছো? তুমি কি জানো যে স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে? জি। এখন কোন দল কাপ নিবে? আমি চাই স্পেন নিক। তুমি চাও স্পেন নিক, কারণ আর্জেন্টিনা পছন্দ না? আর্জেন্টিনা পছন্দ, কিন্তু মেসিকে পছন্দ হয় না তেমন একটা। আচ্ছা, বন্ধু তো হাসছে। বন্ধু কোন দল করে? আর্জেন্টিনা। এই জন্য তুমি হাসছো? জি। এবার কে কাপ নিবে? আর্জেন্টিনা। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা, কেন? ফরএভার আর্জেন্টিনা। আসলে মেসির কারণে। মেসি যখন থাকবে না তখন কি দল চেঞ্জ করার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় যে ল্যাতিন ফুটবলের যে ছন্দটা সেটি ব্রাজিল আর্জেন্টিনা ধরে রাখবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আর্জেন্টিনার পরবর্তী প্রজন্ম ভালো করবে। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দিস। আপনি হোপফুল, আমরাও আসলে আশাবাদী থাকতে চাই, কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, লাতিন আমেরিকার ফুটবলটা যেন কোথাও গিয়ে একটা ছন্নছাড়া এখন হতে শুরু করেছে। আর যখন সেই চিরপরিচিত মুখ নেইমার, মেসি তারা থাকবে না, তখন যেন ব্যাপারটা আরও বেশি হয়ে উঠবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের ফুটবলগুলো আসলে সৌন্দর্যে ভরে উঠছে। স্পেন, ফ্রান্স, জার্মানির কথাও বলতে পারি। আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে এই যে দুটো বিভাজন, সেটা কে কতটা এগিয়ে থাকবে? আসলে আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে স্ট্রং অপোনেন্ট বা উইক, এটা কিন্তু পার্থক্যটা কম এসেছে। আমরা দেখেছি যে এবার আফ্রিকান নেশনসগুলো কিভাবে তারা সেকেন্ড রাউন্ডে আসলো বা কম্পিট করলো। তো আমি আশা করব যে এটা গ্লোবাল যেহেতু একটা খেলা, আশা করি যেন আরও কন্টিনেন্টগুলো যেন ভালো করে, সব মহাদেশে যেন ভালো করে। আমার কাছে মনে হয় আরও বেশি কম্পিটিটিভ হবে। এবং বাংলাদেশেরও নিশ্চয়ই আসা উচিত। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের তো একটা সুযোগ আছে এখন। আমরা তো হামজাদেরকে পাচ্ছি, সমীরদেরকে পাচ্ছি, ডেকলান সুলিভান, ওরাও যদি আসে তো বাংলাদেশের ফুটবলেও একটা নবজাগরণ আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি আফা ফ্যান। তো 3টা স্টার বুকে 4 স্টার কি হবে? ইনশাল্লাহ, ডেফিনেটলি আমরা হোপফুলি কিছুদিনের মধ্যে হচ্ছে 4 স্টারে যাচ্ছি। আচ্ছা, কিছুদিনের ভেতরে আমি জানতে চাইবো ফাইনালের প্রেডিকশনটা আপনার কি, কত গোলে জিতবেন? আমার কাছে মনে হচ্ছে 2-1 থাকবে, সেটা হচ্ছে ডেফিনেটলি আর্জেন্টিনা 2। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আচ্ছা, কি মনে হচ্ছে এবারে বিশ্বকাপটা কি আসলে আপনারা নিচ্ছেন নাকি স্পেন নিয়ে নেবে? আশাবাদী তো আর্জেন্টিনাই জিতবে, কিন্তু যদি স্পেন নেয় তো দুঃখ নাই। স্পেন নিলেও দুঃখ নাই, কেন বলেন তো? কারণ স্পেন শেষ বিশ্বকাপ নিয়েছিল 2010 সালে, তারপর তার বিশ্বকাপ জিততে পারেনি। এবার যদি বিশ্বকাপ নেয় তার স্পেনে আক্ষেপটা ঘুচে যাবে। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। মেসিকে ছোটবেলা থেকে দেখছেন, এখনো দেখছেন, খেলেই যাচ্ছে এবং এই লোকটা থামছেই না, এবং যেভাবে খেলছে মনে হচ্ছে যে বাচ্চা ছেলেদেরও পেছনে ফেলে দিচ্ছে। ব্যাপারটা কেমন উপভোগ করছেন? আসলে তার বয়স এখন 39, বাট হি ইজ স্টিল দ্য গোট আই থিঙ্ক। এবং সে যেভাবে খেলে আসছে, বর্তমান জেনারেশনে যারা খেলছে, লামিন ইয়ামাল, আপনার ডিজায়ার ডুয়ে, ডেম্বেলে,
তারা তো গত সিজনে যে খেলাটা দিল তাদের থেকেও যে পর্যায়ে সে খেলছে মানে জাস্ট অ্যামেজিং। আচ্ছা ঠিক আছে, আমি একটু যেতে চাই পাশের ভাইয়ার কাছে। ভাইয়াকে দেখছি আর্জেন্টিনার জার্সি পরে আছেন, আনন্দে অবশ্যই আনন্দ আছে, কতটা খুশি? অনেক। স্পেনকে কতটা শক্তিশালী মানছেন? অবশ্যই স্পেন অনেক শক্তিশালী, কিন্তু আর্জেন্টিনা থেকে না। রোনালদোকে কি আপনার ভালো প্লেয়ার মনে হয় নাকি আপনারা ধারে কাছেই রাখেন না মেসি? অবশ্যই না। আচ্ছা আমি একটু এই পাশে যেতে চাই, একটা ছোট্ট ভাইয়া আছে, কোন দলে সাপোর্ট করো? আর্জেন্টিনা। কে কাপ নিবে এবার? আর্জেন্টিনাই। কিভাবে তুমি জানো? বোঝা যায়, এক মেসি আছে, এক মেসি সবার বিপক্ষে, একজন একাই 100। একজন একাই 100? তা এখন তো দেখি যে অনেকে রোনালদোর ফ্যান হয়, তুমি রোনালদোর ফ্যান হলে না? রোনালদো ভালো খেলে কিন্তু মেসির ধারে কাছে যায় না। আমরা একটু সামনে এগোবো। ভাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আর্জেন্টিনা চির রাইভাল উঠে গেল ফাইনালে, কেমন লাগছে? না, অবশ্যই ভালো লাগছে। একজন ফুটবল প্রেমী হিসেবে আর্জেন্টিনা স্পেনের খেলা দেখা আমার কাছে মনে হবে যে খুবই সুন্দর একটা ম্যাচ উপভোগ করব। আপনারা তো বোধহয় ফ্রান্সকে চেয়েছিলেন। না না না, এটা হয়তোবা এখানে কিন্তু শুধুমাত্র ফ্রান্স স্পেনের খেলা হয়নি, এখানে কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদেরও খেলা হয়েছে। সুতরাং ক্লাবগুলো আপনারা এখানে টেনে এনেছেন। রাইট রাইট, অবশ্যই। তো সেই জায়গাটা থেকে আমি যেহেতু বার্সা ফ্যান, আমি অবশ্যই স্পেন সাপোর্ট করেছি, সুতরাং ফ্রান্স না, আমি স্পেনই চেয়েছি। আচ্ছা আপনি স্পেনে চেয়েছেন, এখন আপনি ফাইনালেও তো স্পেনকেই চাবেন। কি মনে হচ্ছে যে কয় গোলে কে জিততে পারে? এটা তো আসলে প্রেডিক্ট করা খুবই টাফ, তবে আমার কাছে মনে হয় যে খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে এবং স্পেন জিতে যাবে।